হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি হচ্ছে একদম সিম্পল রকমের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য ঝোল বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে মাছটা। আমি আগে ভেজে নিয়েছিলাম আর ফুলকপি আলুটাকে আগে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি শিলনোড়াতে। আর টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপরে তেলটা ছিটকাচ্ছিল, তার জন্য মশলাটাও কষাতে হবে। তার জন্য পরিমাণ মতন অল্প, বেশি দিইনি, অল্প জল দিয়েছি। দিয়ে দিতে হবে শুকনো মশলা, যেরকম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর মশলাটা ভালো মতন কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর অবশ্যই লাস্ট পর্যন্ত আপনার রেসিপিটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। ওখানে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আলুটা। ওখানে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। ঝোলটা দেবো, ঝোলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে মাছ। বাস, একদম সিম্পল, চট জলদি তুমি বানাতে পারবে। খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। রুই মাছের পাতলা ঝোল আর কি লাগে দুপুরে বলো? এটাই ভালো লাগে খেতে। চটজলদি বানানোও যায়, বেশি মশলার প্রয়োজন নেই। সিম্পল একটা তরকারি, খেতেও দারুণ হয়েছিল। আপনার ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে তরকারিটা আপনারা যদি বানিয়েছেন তাহলে খেতে কেমন হয়েছিল। আর দেখেন রেডি হয়ে গেছে মাছের ঝোল, সিম্পল রুই মাছের ঝোল। আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। আর ওকে, বাই।